যেদিন তুমি কবরে যাবে সেদিন তোমার সাথে আর কেউ যাবে না, তুমি একাই কবরে সেদিন যাবে। এজন্য আমি বলি মানুষ খুব চিন্তা করবেন, খুব চিন্তা করা, যে চিন্তা করে তার নাম হলো মানুষ। তিনটা গর্ব মেয়ের লাশ বহন করবে। সুতরাং কল্পনাও তো কেউ করতে পারে না যে আমার মেয়ের লাশ, আমার ছেলের লাশ আমাকে বহন করতে হবে।
তাহলে বোঝা গেল এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সুতরাং আজকেই প্রস্তুতি গ্রহণ করেন। আমি ভালো হয়ে যাই, আমি ভালো হই, আমি ভালো হই। পৃথিবীর সবাই খারাপ হলেও আমার কিচ্ছু যায় আসে না যদি আমি ভালো হই। কিন্তু একটু তাকায় দেখেন আমাদের সমাজের দিকে, যে আমরা সবাই প্রতিযোগিতায় লিপ্ত কিভাবে খারাপ হওয়া যায়। যদি বলেন মিয়া চাকলুকের নিচে কাপড় বড়, এটা তো হারাম, কত হুজুরা পড়ে। দেখেন একটা গুনাহ করার জন্য রেফারেন্স টানতেছে, এই মিয়া দাড়ি কামাও, কাম করো, তুমি নরসির উম্মত দাবি করো, দাড়ি কামাও। বলে হুজুর কত বেশি কামায়, কত মানুষে দাড়ি কামায়। মানুষ এবং রেফারেন্স টানে গুনাহ করার জন্য, অন্যায় করার জন্য মানে ভেজাল দিতেছে, ওজনে কম দিতেছে। যদি বলেন বাইরে এগুলো করো না, মানুষের ক্ষতি করো না, দেখবেন সে উদাহরণ টানে সবাই করে। আমার কাছে কেমন যেন মনে হয় যে সবাই করে, এটা একটা কোন দলিল, এটা একটা মনে হয় যে একটা দলিল, সবাই করে। খুব ভালো করে মনে রাখা, সবাই করে তাই তুমি করতেছো। অতিক্রম করে মালিকের সামনে দাঁড়ানো লাগবে। আমার আগে যিনি তরুণ ওয়াইজ, তরুণ আলেম আপনাদের সামনে বয়ান করছেন, বারবার আমাদেরকে নাম শিখাইছেন, আল্লাহ বলাইছেন। কার নাম বলাইছেন? আমাদের মালিক হলেন কে? জোরে চিৎকার মেরে বলেন কে? এই আল্লাহর নামটা বারবার আমাদেরকে বলাইছেন। সুতরাং আল্লাহ আমাদের মালিক। এই মালিক কি শুধু এই দুনিয়ার জন্যই না, আখিরাত? ভালো করে মনে রাখা, আমাদের মালিক আল্লাহ শুধু এই দুনিয়ায় নয়, বা দুনিয়া মনে করেন না এটা হাসিনা খালেদার জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। এই দুনিয়াও কারণ নয়, দুনিয়ার মালিক আল্লাহ, আখিরাতের মালিক যিনি তিনি হলেন কে? আল্লাহ। এই কথাটা আল্লাহ পাক বারবার সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে স্মরণ করা। আমি শুনছি আমার আগে যিনি বয়ান করছেন তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। আপনারা সূরা ফাতিহা সবাই জানেন। আমাদের দেশে একটা কৌতুকলা কথা আছে, যে একজনে সৌদি আরব গেছে, অনেক আগের কথা। বাবা জিজ্ঞাসা করছে, কি রে ওই দেশে কিভাবে চলিস, দেশ কেমন চলছে? আব্বা চলা বড় মুশকিল, এখানে যে কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। এখানে এসে খালি দুইটা জিনিস বুঝি। কি? আজান দেয় যে ওই শব্দটা বুঝি, আজানটা দেয় বাংলায় ওইটা বুঝি, আর যে নামাজ পড়া ওই আলহামদুলিল্লাহ পড়ে এটা বুঝি, আর বুঝতে। তার মানে বোঝা গেল আলহামদুলিল্লাহ সবার মুখস্থ আছে। এটা সূরার নাম যদিও সূরা ফাতিহা, কিন্তু এই আসল এই নামটা দ্বারাই বেশি পরিচিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ঠিক না? এই নামে সবাই বেশি। এই আলহামদুলিল্লাহর মধ্যে একটা আয়াত আছে, করে দেখেন, বারবার পড়াই আমরা। ফরজ নামাজ বলেন, ওয়াজিব নামাজ বলেন, সুন্নত নামাজ বলেন, মুস্তাহাব নামাজ বলেন, তাহাজ্জুদ বলেন, আওয়াবিন বলেন, চাষ বলেন, পৃথিবীতে যত নামাজ আছে সব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পড়া কি? সবাই বলেন কি? ওয়াজিব। এই সূরা ফাতিহার মধ্যে একটা কথা আছে, মালিকি ইয়াউমিদ্দিন। অর্থ কি? কিয়ামতের দিনের মালিক যিনি তিনি কে? চিৎকার মেরে বলেন, কিয়ামতের দিনের মালিক কে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। খুব ভালো করে বলে রাখি, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ বলেন, শুনো, এমন দিন ওই কিয়ামতের দিন যেদিন আর কারো কোনো মাতবারি চলবে না,
কেউ তোমাকে সামান্য প্রকারও সাহায্য করতে পারবে না। ওই দিনের একমাত্র যিনি মালিক থাকবেন তিনি হলেন কে? ওই মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। দুনিয়ায় তুমি ধনী হও আর গরিব হও, রাজা হও আর প্রজা হও, চেয়ারম্যান হও আর মেম্বার হও, উকিল হও আর ব্যারিস্টার হও, মন্ত্রী হও আর মিনিস্টার হও, ভালো করে মনে রেখো মালিকের দরবারে যেতে হবে, আর মালিকের দরবারে সবাইকে জবাব দেওয়া লাগবে। সুতরাং ওই মালিকের দরবারে যাওয়ার জন্য তিনটা গর্ব অতিক্রম করে যেতে হবে। প্রথম গর্ব হলো মায়ের পেটের গর্ব। মায়ের উদরে ছিলাম, আপনিও ছিলেন, আমি মৌলভীও ছিলাম, ঠিক না ঠিক? এই গর্বটা, এই গর্বটা অতিক্রম করে আসছে। ওই গর্বতেও কেউ ছিল না, ওই গর্বতে কেউ ছিল না। মায়ের পেটের মধ্যে আমি একাই ছিলাম। ওখানে আমাকে যিনি এত সুন্দর করে সাজিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ পাক কালামে মাজিদের এক আয়াতের মধ্যে খুব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসের ধোকায়, কিসের প্রতারণায়, কিসের ধোকায়, কিসের প্রতারণায় আমি দয়াময় আল্লাহ থেকে তুমি মুখ ফিরে আনিলা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি দয়াময় মালিকের, আমি রহমান, আমি রহিম। ভালো করে চিন্তা করো, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর রহমত কত। আমি যে আজকে দুনিয়ায় আসবো এটা আমার বাবা জানতো না, আমার মা জানতো না। আমি যে সুস্থ ভাবে আসবো, আমি যে অসুস্থ ভাবে আসতাম না, আসলে আমাকে কেউ সুস্থ করতে পারতো না। এই যে আজকে আসার সময় শুনলাম একজনের বাচ্চা হয়েছে, সন্তান হয়েছে, একটা পাও, এই ডান পাটার আপনার এই ইটা নাই, এটাকে কি বলে, রান নাই, এই একটা অংশ নাই, বাচ্চা হয়েছে। এই রান নাই, কিভাবে যে এই টাকাটা গিয়ে এখানে জয়েন হয়েছে? রান নাই, একটা পায়ের নাই। ডাক্তার লাগাই দিছে পাও একটা, কিন্তু ওই পাও দিয়ে আর ব্যবহার করতে পারে না। আমার মালিক দেখাইতেছেন, দেখো কেউ তোমাকে সুস্থ করে দুনিয়ায় পাঠায় নাই, সুস্থ করে তোমাকে এত সুন্দর করে যিনি পৃথিবীতে বানাইছেন তিনি কে?